বলছে না, আমি আমার দেখা করতেই হবে আজকে। এরকম 3বার পাঠিয়েছে। আচ্ছা, কিন্তু 3বারেও অনুমতি পায়নি। তো কি করবে শঙ্করাচার্য? নিজেই গিয়ে ওখানে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হবে ওখানে ঘরে ঢুকে পড়েছে। ওখানে আরো 2জন ছিল, বলছে জৈমিনী এনেছে, ওই যে মন্ডন মিশ্র, তাদেরকে নিমন্ত্রণ করে কৃষ্ণদয়ী বায়না ছিল, তো তাদেরকে সেবা করছে এবং শ্রাদ্ধের কাজ করার জন্য। যেই দেখে যে কথোপকথনগুলো না খুব একটা মজাদার, হাস্যকৌতুক, যে মন্ডন মিশ্র রেগে বলেছেন, আর শঙ্করাচার্য সব কৌতুকের ছেলে বলেছেন। আমরা কয়েকটা কথোপকথন আপনাদের সামনে উল্লেখ করছি। তো যেই দেখেছে শঙ্করাচার্যকে আমাদের মতো মাথা মুন্ডন করাতো, দেখছে মাথা মুন্ডন করা সন্ন্যাসী, তো জিজ্ঞেস করছে শঙ্করাচার্য রেগে মেগে, মন্ডন মিশ্র শঙ্করকে বলছে কুতা মুন্ডি, মানে এই মুন্ডি তুমি কোত্থেকে এসছো, এরকম। তো শঙ্করাচার্য জবাব দিচ্ছে, আরে মুন্ডি কোত্থেকে হয়, এখান থেকে বেরোয়, গলা থেকে বেরোয়, গলা থেকে এসছে, তো এরকম বলছে। তো এখন মন্দারেন মিশ্র হয়ে গেছে, আর বলছে আমি কি এই কথা বুঝাচ্ছি, বলছে গলদেশ থেকে মুন্ডি, আমি কি এই কথা বুঝাচ্ছি? বলছেন পিছ, বলছে পন্থা, পন্থাস্তে পিচ্ছিয়তে ময়া, যে আমি তোমার পথের কথা জিজ্ঞাসা করছি। এখন শঙ্করাচার্য আর একটু কৌতুক করে বলছে, কেন, পথ কি আপনাকে কিছু বলেছে? তখন আরো রেগে গেছে, বলছেন যে শঙ্করাচার্যকে মন্ডন মিশ্র, বলছে তোমার মাথা এবং মুন্ড। এখন শঙ্কর বলছে একদম ঠিক বলেছ, আসলে মাথাটাই মুন্ড। তো এরকম চলছে। তারপরে বলছে মাথাটাই মুন্ড, তখন তো আরো খেপে গেছে। এখন বলছেন যে সুরা পিতা, তুমি কি মদ খেয়ে এসছ? সুরা পিতা, সুরা পিয়ে এসছ, সুরা পিতা। এখন শঙ্কর এখন কৌতুক করে বলছে যে পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ। বলছে সুরা যে পিত না, ওটা তোমার কাছ থেকেই শুনলাম, মানে সুরা যে হলুদ বর্ণের হয়, মদ যে হলুদ বর্ণের হয়, তো তোমার কাছ থেকেই শুনলাম। এরকম সব চলছে আর কি। আমরা সবটা উল্লেখ করছি না। এরপরে তো ওরা ঋষিরা বলছে, জয়মিনী বলছে আরে তুমি একজন সন্ন্যাসীর সাথে এরকম ব্যবহার করছো, আর তোমার করা উচিত হচ্ছে না। তখন মন্ডন মিশ্র একটু শান্ত হয়েছে, যে জিজ্ঞেস করছে তুমি কি জন্য এসছো, কম বয়স তো, যে তুমি কি জন্য এসছো? যে আমার যদি আতিথেয়তা, আমার যে সব ব্যবস্থা করা আছে, তুমি ওখানে অপেক্ষা করো, আতিথেয়তা গ্রহণ করো। বলছে আমি আতিথেয়তা গ্রহণ করতে আসিনি, আমি এসেছি তোমাকে সাথে বিচার করার জন্য। বলছে বিচারের সত্য কি হবে? বলছে যে বিচারে পরাস্ত হবে সে তার মত অবলম্বন করবে। যদি শঙ্করাচার্য বিচারে পরাস্ত হয় তাহলে কি হবে? শঙ্করাচার্য সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে। আর যদি মন্ডন মিশ্র বিচারে পরাস্ত হয় তাহলে মন্ডন মিশ্রকে সন্ন্যাসী হতে হবে। বলেছি ঠিক আছে, আমি মেনে দিলাম, আমি শ্রাদ্ধ ক্রিয়া শেষ করে আসছি। তখন শ্রাদ্ধ ক্রিয়া শেষ করে তারা বিচারে প্রবৃত্ত হয়েছে। বিচারের বিষয়